শুধু ধুলি শুধু ছাই, মূল্য যারও কিছু নাই, মূল্য তারে করো সমর্পণ। তোমারই গৌরবে যবে আমারও গৌরব হবে, সব তবে দিব বিসর্জন। আমারও হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন। আমারও হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই বিখ্যাত গানের কলিগে 25শে বৈশাখকে বরণ করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর সরোয়ার মুর্শেদ। তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর কোনো ছোট পরিসরের বিষয় নন, যাকে একদিনের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ রাখা যায়, বরং তাকে ধারণ, লালন এবং চর্চার মধ্য দিয়েই জাতি অর্জন করতে পারে তার প্রকৃত মূল্যবোধ ও সাংস্কৃতিক শক্তি। তো রবীন্দ্রনাথ তো একদিনের চর্চার বিষয় না, বা শুধু 25শে বৈশাখ আর 22শে শ্রাবণে এলে আমরা রবীন্দ্রনাথকে স্মরণ করব, তাকে নিয়ে কিছু আলোচনা করব বা তার কিছু গান গাইব, এইটুকু মানে দুটো দিনের মধ্যে রবীন্দ্রনাথকে আমরা একদম ছকবদ্ধ করে বেঁধে ফেলেছি। এবং অন্য সাহিত্যিকদের ক্ষেত্রে, নজরুলের ক্ষেত্র, লালনের ক্ষেত্রে এবং অন্যদের ক্ষেত্রে আমরা তাই করছি। আসলে রবীন্দ্রনাথ যা দিয়ে গেছেন, মানে মানব জাতির জন্য, শুধু আমার দেশের মানুষের জন্য তো নয়, সমগ্র মানব জাতির জন্য, যে মানবতাবাদী এত একজন খুব বড় মাপের সাহিত্যিক, বিশ্বমাপের সাহিত্যিক, এবং বাংলা ভাষা এবং সাহিত্যকে বিশ্ব পরিচিতি দিয়েছেন যিনি, সেই রবীন্দ্রনাথকে আমরা আসলে সারা বছর যাপনের ভেতর দিয়ে, আমাদের যে সারা বছরের জীবনযাপনের ভেতর দিয়ে আমাদের স্মরণ করা দরকার। রবীন্দ্রনাথ ঠাকুর সঙ্গীত, নাট্যকলা ও নৃত্যকলার মতো বিষয়গুলোকে শুধু শিল্প চর্চার সীমাবদ্ধ রাখেননি, তিনি এগুলোকে প্রাতিষ্ঠানিক শিক্ষার অংশ হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন, যা বিশ্ব ভারতীয়র মাধ্যমে ভারতীয় উপমহাদেশে উচ্চশিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করে। বিশ্বভারতীতে যে মহাযজ্ঞ শুরু করেছিলেন শিক্ষার এবং বিশেষ করে সংস্কৃতি চর্চার, সঙ্গীত, নাট্যকলা, নৃত্যকলা, যেগুলো মানে প্রাতিষ্ঠানিক শিক্ষার বিষয়ই ছিল না ভারতবর্ষে, সেইগুলোকে রবীন্দ্রনাথ উচ্চশিক্ষার প্রাতিষ্ঠানিকতা দিয়েছেন এবং একটা নতুন পথ তৈরি করে গেছেন আমাদের জন্যে, আমাদের রুচি তৈরি করার জন্যে, আমাদের সাংস্কৃতিক বোধ তৈরি করার জন্যে, আমাদের জীবনযাপনের সুন্দরকে প্রবেশ করার একটা পথ দেখিয়ে গেছেন রবীন্দ্রনাথ। সুতরাং রবীন্দ্রনাথকে যদি শুধু ওই দুটো দিনের মধ্যে আমরা বেঁধে ফেলি, দুটো দিনের বলবো খাঁচা, সেই দুটো দিনের মধ্যে আমরা রবীন্দ্রনাথকে আটকে যদি রাখি, তাহলে এই তো রবীন্দ্রনাথের ক্ষতি নয়, এই ক্ষতি মানুষ হিসেবে আমাদের, বাঙালি হিসেবে আমাদের। তবে তিনি আক্ষেপ করে বলেন, আধুনিক মানুষের যাপিত জীবন ক্রমে সাহিত্য, সংস্কৃতি ও মনচর্চা থেকে দূরে সরে যাচ্ছে। তাই বিশ্বকবির জন্মবার্ষিকী ঘিরে আয়োজিত এই ধরনের উদ্যোগের মাধ্যমে তার জীবন দর্শন ও কর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং বাঙালির সংস্কৃতিকে সমৃদ্ধ করাই আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত। তরিকুল ইসলাম, আন্দোলনের বাজার, ডিজিটাল।